গতকালকের চিঠিটি আপনি নিশ্চয়ই খুব বেশি আলোচনা হচ্ছে কালকে থেকে আইন উপদেষ্টার কথা পরে রাত্রে আবার দেখলাম যে সেটি ঠিক না। আপনি একটু এক্সপ্লেইন করবেন আসলে আইসিসি চিঠি বা আইন উপদেষ্টার বক্তব্য। রাইট, প্রথমত হচ্ছে যে আসলে এটা এখন বিয়ন্ড স্পোর্টস হয়ে গেছে এবং স্পোর্টস ডিপ্লোমেসিকে এবার আসলে বন্ধ করা হয়েছে। কেন, কি কারণে বন্ধ করা হয়েছে? এই যে মুস্তাফিজকে ঠিক যেদিন আইপিএল থেকে আসলে রিলিজ করা হলো, ঠিক তার আগের দিন বিসিসিআই বাইল্যাটারাল সিরিজের তারিখ বিসিবির সাথে আলোচনা করে চূড়ান্ত করেছে যে সেপ্টেম্বরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাইল্যাটারাল সিরিজ হবে, খেলা হবে বাংলাদেশে। তো এই সিদ্ধান্তটা নিতে গেলে দুইটা বোর্ডকে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হয়। এটা হওয়ার কথা ছিল 2025-এ, এই নানা বাস্তবতার কারণে 2025-এ এই সিরিজটা হয়নি। তো এই সিরিজটা হওয়ার কথা এখন 2026-এর সেপ্টেম্বরে। তো সেই সিদ্ধান্তটা দুটো বোর্ড যেদিন নিল বা যেদিন আসলে এটা পাবলিক করা হলো, যেদিন এই অ্যানাউন্সমেন্ট করা হলো যে সেপ্টেম্বরে ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসছে, ঠিক তার পরের দিন মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করা হলো। এবং এই যে সিদ্ধান্তটা যে মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্তের ব্যাপারে আইপিএল এর যে গভর্নিং কাউন্সিলের যারা কর্মকর্তা তারা কেউ কিছু জানতো না। এইটার ব্যাপারে বিসিসিআইতে কোনো আলোচনা হয়নি, কারণ এটা একটা প্রক্রিয়ার ভিতর থেকে যেতে হয়। আপনি যখন নাম নিচ্ছেন লিস্টে, অকশন লিস্টে নাম নিচ্ছেন, তখন সেটা বিসিসিআই অনুমোদন, সেটা বিসিবির কাছ থেকে অনুমোদন, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করেই তো আপনি তাকে নিচ্ছেন, নিলামে তুলছেন। তো এই পুরো প্রক্রিয়াটা যখন মুস্তাফিজকে রিলিজ করা হয়, সেটা সম্পর্কে বিসিসিআইয়ের কর্মকর্তারা জানে না এবং আইপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা জানে না। পুরোপুরি পলিটিক্যাল ডিসিশন, আপনি পুরোপুরি একটা পলিটিক্যাল ডিসিশন, যেখানে আপনার সুযোগ হচ্ছে স্পোর্টস ডিপ্লোমেসি করার। যে স্যার যেটা ব্যাখ্যা করলেন যে এই ধরনের সিচুয়েশনে আপনি কি করবেন, আপনি ডেফিনেটলি ডিপ্লোমেসি তো করবেন, আপনি কথা শুরু করবেন, কনভারসেশন শুরু হবে, টক শুরু হবে, কিন্তু সেই সময় আপনি কি করলেন, আপনি উল্টো আরও এটাকে কাট অফ করলেন। এখন আপনি কেন, কি কারণে কাট অফ করলেন, এখন সেই বিষয়টা হচ্ছে এখানে নানা রকমের ন্যারেটিভ আছে। পশ্চিমবঙ্গের নির্বাচন আছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় আপনি এক ধরনের ন্যারেটিভ সেখানে তৈরি করতে চান, যেমনটা বিজেপির নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ভারতের হিন্দুদের জয়, মুস্তাফিজ আইপিএলে খেলতে না পারা। তো আপনি তো বোঝাই যাচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের নির্বাচন কেন্দ্রিক একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন, একেবারে স্পষ্ট না বিষয়টা। আবার কংগ্রেস এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে যে এটা কেন হচ্ছে। সো এই হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে পরিস্থিতি, মানে স্পোর্টস ডিপ্লোমেসি তো ব্যবহার করা হয়নি, উল্টো আরও এটাকে কাট অফ করা হয়েছে, যেখানে বিসিসিআইয়ের অনেকে জানে না, বড় কর্মকর্তারা জানে না এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা জানে না। পুরোপুরি একটা পলিটিক্যাল ডিসিশন আপনি চাপিয়ে দিয়ে এখন যখন বিশ্বকাপের ক্ষেত্রে সিচুয়েশনটা মানে উদ্ভট পরিস্থিতি ধারণ করেছে এবং উদ্ভট পরিস্থিতির পিছনে ডেফিনেটলি আইসিসিও দায়ী। আইসিসি কেন দায়ী? কারণ ধরেন আইসিসি এমন সব সিদ্ধান্ত বিভিন্ন সময় নিয়েছে, ধরেন হাইব্রিড মডেল ওয়ার্ল্ড কাপ, হাইব্রিড মডেলে বিশ্বকাপ হয়। আর কোনো খেলাতে আপনি হাইব্রিড মডেল দেখেছেন? হাইব্রিড মডেল হয়, একটা দেশ পাকিস্তান ইন্ডিয়াতে যাবে না, ইন্ডিয়া পাকিস্তানে যাবে না, এখন বিশ্বকাপ করতে হবে, পাকিস্তানের জন্য এক ভেন্যু করতে হবে, ইন্ডিয়ার জন্য আরেক ভেন্যু করতে হবে। অন্য কোনো খেলাতে এটা হয়েছে? মানে ফিফা যদি হতো, এখানে আইসিসির জায়গায় যদি ফিফা হতো, ইন্ডিয়ার পক্ষে সম্ভব ছিল যে না আমি পাকিস্তানের সাথে খেলবো না, পাকিস্তানের পক্ষে বলা সম্ভব আমি ইন্ডিয়ার সাথে খেলবো না। স্ট্রেট ফিফা ডিসিশন হবে, খেললে খেলো, না খেলে যাও। আইসিসি ওই জায়গায় নেই কেন? আইসিসি আসলে কে চালায়? আইসিসির বিষয়টা হয়ে গেছে যে ক্রিকেট তো আসলে ফিফার যেরকম এত সদস্য 200 প্লাস মেম্বার্স, ক্রিকেট তো এখনো অত দেশ খেলে না। এবং এটা তো বাস্তবতা যে ক্রিকেটের যে রেভিনিউ, সেই আইসিসির যে টোটাল রেভিনিউ তার 80%-এর মতো আর্ন করে ইন্ডিয়া। সো এই কারণে ইন্ডিয়ার এত প্রভাব আইসিসিতে আসলে থাকে। কিন্তু এতে করে যেটা হচ্ছে, সেটা খেলাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ খেলার যে মূল সত্তা সেটা হচ্ছে নিরপেক্ষতা, ফেয়ার প্লে। স্পোর্টস মানেই হচ্ছে সেখানে ফেয়ার হতে হবে। আপনি রেফারি কেন রাখেন, আপনি আম্পায়ার কেন রাখেন? কারণ হচ্ছে যে খেলাটা ফেয়ার হতে হবে, কোনো পক্ষপাত এখানে থাকবে না, আইন সবার জন্য সমান থাকতে হবে। কিন্তু আপনি যখন মাদার বডি অফ ক্রিকেট হয়ে সেই ফেয়ারনেসকে পুরোপুরি নষ্ট করছেন, যখন আপনি উদ্ভট সব সিস্টেম চালু করছেন, হাইব্রিড মডেল, একটা দেশে গিয়ে সব ম্যাচ খেলে ফেলছে, আর এক দেশ ট্রাভেল করছে, আর তাতে কি আপনার মনে হয় যে ফেয়ারনেস থাকে টুর্নামেন্টে? সেটা তো আসলে থাকে না।
সো এই সামগ্রিক পরিস্থিতি যেটা এখন আইসিসি তারা সামাল দেওয়ার চেষ্টা করবে। আপনি চিঠির ব্যাপারে বলছিলেন, সিকিউরিটি অ্যাসেসমেন্টের চিঠি দেওয়া হয়েছে, এটা জানানো হয়েছে যে সিকিউরিটি অ্যাসেসমেন্ট এরকম, এবং এখানে দুই রকমের রিপোর্ট, ক্রিক ইনফোর রিপোর্ট একরকম বলছে, বা ক্রিক বাজের রিপোর্ট কিন্তু আরেক রকম বলছে। ক্রিক ইনফোর রিপোর্ট অনুযায়ী হচ্ছে যে ওরকম কোনো থ্রেট বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে খেলার ক্ষেত্রে ওরকম কোনো থ্রেট নেই। আর সিকিউরিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো বলা হয়েছে সেগুলো হলো যে বাংলাদেশের ফ্যানরা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরে তাহলে নিরাপত্তার হুমকি তৈরি হতে পারে, মুস্তাফিজ থাকলে নিরাপত্তার হুমকি তৈরি হতে পারে। এটা এক অদ্ভুত ব্যাপার, মানে এটা কি রকমের অ্যাসেসমেন্ট কিভাবে তারা করলো কে জানা যাক। এবং এরপরে বললো যে নির্বাচনের কারণে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে। এগুলো কিছু বুলেট পয়েন্ট আকারে তারা উল্লেখ করেছে এই বিষয়গুলো, কিন্তু ওভারঅল তাদের রিপোর্টের সাম আপ হচ্ছে যে থ্রেট ওইরকম ভাবে নেই। একটি জিনিস যেটা আমি দেখলাম যে মোস্তাফিজ দলে থাকলে মানে থ্রেটটা মডারেট থেকে হাই হতে পারে, মানে এইটি আইসিসি কিভাবে বলছে? এখন এইটা তারা তাদের অ্যাসেসমেন্ট তারা কিভাবে করেছে এটা তাদের পুরোপুরি তাদের বিষয়। তবে বিসিবির পক্ষ থেকেও যেমন হচ্ছে যে কিছু ডকুমেন্টস, অর্থাৎ ইন্ডিয়াতে যে ধরনের মুভমেন্টগুলো হয়েছে, ইন্ডিয়াতে যে ধরনের ভিডিওগুলো প্রচারিত হয়েছে, সেগুলো সব লিঙ্ক পাঠানো হয়েছিল, সেগুলো বিসিবি পাঠিয়েছিল যে যেহেতু বাংলাদেশ দলের নিরাপত্তার হুমকি রয়েছে সেটার প্রমাণস্বরূপ এইগুলো আসলে পাঠানো হয়েছিল আইসিসির কাছে। এরপরে আইসিসি সিকিউরিটি টিম তারা আসলে এটার একটা অ্যাসেসমেন্ট করে তারা তাদের একটা রিপোর্ট আসলে দিয়েছে। সো এই জায়গাটাতে এখন বাস্তবতা রয়েছে। কিন্তু ওভারঅল যদি সিকিউরিটি টিম এই পয়েন্টগুলো উল্লেখ করে থাকে, সেটা তো আসলে প্রমাণই করে যে বাংলাদেশ সেক্ষেত্রে কিভাবে করে নিরাপদ। এবং বিসিবি বা সরকার এই সিদ্ধান্ত কেমন করে নেয় যে ভারতে গিয়ে খেলবে, কারণ একটা ঘটনা যদি ঘটে এর দায় তো কার উপরে এসে পড়বে? এর দায়টা তো বিসিবির উপরে এসে পড়বে, এর দায়টা তো সরকারের উপরে এসে পড়বে। কেন পাঠিয়েছো টিম, কেন এরকম হলো? এটা গেল এক ইস্যু নাম্বার 1। দ্বিতীয় ইস্যু যেটা, আপনি স্পোর্টসের সবচেয়ে বড় ব্যাপার কি? স্পোর্টসের বড় ব্যাপার হচ্ছে ফ্যান। আপনি ফ্যানরা ছাড়া তো স্পোর্টস ভ্যালুলেস, মানে ফ্যান ছাড়া কিভাবে হয়? এখন আপনি বলেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের এই যে টি20 ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট ধরেন বাংলাদেশের ম্যাচগুলো দেখতে 20 to 25,000, 20 থেকে 25,000 মানুষ খেলা দেখতে যাবে। 20 থেকে 25,000 মানুষের ঠিক এই মুহূর্তে ভিসা প্রসেস করা, তাদের যাওয়া, সেটাও তো বর্তমান যে পরিস্থিতিতে তাতে সম্ভব। সেটাও ভারত অবশ্য ফাইভ আপনার মনে থাকার কথা, আমরা দেখেছি যে ভারত পাকিস্তান ফাঁকা স্টেডিয়ামেও খেলা হয়েছে, রাইট, গ্যালারি খালি করে দিয়ে তারপরে ম্যাচ আয়োজন করতে হয়েছে, রাইট। সো সেটা একটা ব্যাপার, কিন্তু মানে ওই যে এটা তো ফ্যানদেরও একটা রাইটের বিষয়, মানে ফ্যানদের অধিকার আছে না যে সে তার টিমের খেলা দেখবে না, সে তার টিমের খেলা তো দেখবে, সেটা তো তার মানে সেটাও তো তার এক ধরনের অধিকারই। তো আপনি সেটা কিভাবে হরণ করেন? আইসিসি সেটা কিভাবে হরণ করে? সেটাও তো সে করতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার যে ইউ হ্যাভ কো হোস্ট, আপনার টুর্নামেন্টের কো হোস্ট আছে, এমন না আপনার নতুন করে একটা হোস্ট এখানে আনতে হচ্ছে, আপনার টুর্নামেন্টে কো হোস্ট আছে, আপনি বাংলাদেশের ম্যাচগুলো কো হোস্টকে শিফট করে দেবেন। এই তো চিঠির ব্যাপারে একটা অস্পষ্টতা রয়েছে। আমরা দেখছি যে বিসিবি থেকে রাতে বলা হয়েছে এটাই আনুষ্ঠানিক কোনো না, এটা অবশ্যই আনুষ্ঠানিক কোনো চিঠি বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, এটা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট যেটা দেওয়া হয়েছে। সেখানে অনেক বিষয়ের উল্লেখ আছে, কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো নিয়েই মূলত গতকালকে আলোচনা হয়েছে। ওভারঅল অ্যাসেসমেন্ট কি সেটার ক্ষেত্রে আমি আপনাকে ক্রিক ইনফোর যে রিপোর্টটা সেটার কথা বললাম, যে ক্রিক ইনফো বলেছে যে না, সিকিউরিটি থ্রেট ওরকম ভাবে নেই, এটা ক্রিক ইনফো বলছে। কিন্তু এটা ক্রিক ইনফো বললে তো আসলে মানে ক্রিক ইনফো বলেছে যে আইসিসির ফাইনাল অ্যাসেসমেন্ট অনুযায়ী সিকিউরিটি থ্রেট ওরকম নেই, এটা হচ্ছে ক্রিক ইনফোর অনুযায়ী। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সেই রিপোর্ট দেখে তারা মনে করছে যে না, টিম, ফ্যান্স, মিডিয়া তারা ইন্ডিয়াতে সেফ না, সুতরাং ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না, খেললে শ্রীলঙ্কায় খেলবে।